সেই চুক্তি অবিলম্বে বাতিল করুন, চুক্তি থেকে আপনারা সরে আসুন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে চাই। আমরা বন্দর ব্যবস্থাপনাকে আধুনিক যে কোনো বন্দরের মতন করতে চাই। আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্র করে একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে। আমাদের রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বিদেশিরা সেখানে রাজনৈতিক সামরিক হস্তক্ষেপ করতে চায়। বাংলাদেশে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তাদের জন্য একটা জমিন তারা তৈরি করতে চায় রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে। এখন তার সাথে আমাদের এই অর্থনীতির প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন পোর্টে কন্টেইনার টার্মিনাল নির্মাণের যে সম্পর্ক, এর সাথে কোনো যোগসূত্র আছে কিনা এ ব্যাপারে মানুষের সন্দেহ দেখা দিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশে আমরা দেখছি অনেকগুলো চুক্তি স্বাক্ষর করছে, মানুষ তার কিছুই জানে না। তাহলে হাসিনার স্বৈরাচারী সরকারের সাথে ইউনূস সরকারের কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এরা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সমর্থনে যে সরকার গঠিত হয়েছে, আমরা জানলাম না, কথাবার্তা নাই, আলাপ আলোচনা নাই। আমাদের যারা বিশেষজ্ঞ, যারা গবেষক, যারা এই ব্যাপারে যুক্ত আছেন, শ্রমিক কর্মচারীরা কেউ জানে না। তাহলে কার স্বার্থ রক্ষা করবার জন্য জনমত উপেক্ষা করে একের পর এক আপনারা চুক্তি স্বাক্ষর করছেন? আমি ইউনূস সরকারকে বলতে চাই, মেহরবানি করে এই চুক্তি আপনি অবিলম্বে বন্ধ করুন। জনগণের আড়ালে যেখানে লুকোচুপি করে, যেখানে আপনারা কঠোর গোপনীয়তার মধ্যে আজকে দেশের বর্তমান এবং ভবিষ্যৎ তুলে দেবার জন্য আপনারা চুক্তি করেছেন, সেই চুক্তি অবিলম্বে বাতিল করুন, চুক্তি থেকে আপনারা সরে আসুন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে চাই। আমরা বন্দর ব্যবস্থাপনাকে আধুনিক যে কোনো বন্দরের মতন করতে চাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমরা প্রযুক্তিগত বলি, টেকনিক্যাল সুযোগ সুবিধা বলি, আমাদের যে মেধা আছে, আমরা প্রযুক্তিগত এইটাকে সাহায্য নিয়ে নিশ্চয়ই জাতীয় উদ্যোগে, জাতীয় সক্ষমতা বৃদ্ধি করে, জাতীয় প্রতিষ্ঠান গড়ে তুলে আমাদের বন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে তেল গ্যাস সম্পদ আরোহণ থেকে শুরু করে আমাদের খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের যে জাতীয় নীতি, সেই নীতি আমরা মনে করি ভবিষ্যতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমরা যদি নীতি নির্ধারণী পর্যায়ে যেতে পারি, নিশ্চয়ই সেই নীতি প্রণয়নের জন্য আমরা কাজ করব।